দাঁড়ান, দেখি বায়ার রিকোয়েস্টটা কি ছিল। বায়ার রিকোয়েস্ট থেকে না এটা? জি স্যার, বাই রিকোয়েস্ট থেকে স্যার। দেখি। এটা জি স্যার। I'm about to add a plugin to my site. A plugin. Add new bottom is missing. I need to install the doc exporter. এটা তো ইজি কাজ। তো আপনি অফার পাতানোর পরে কি ইয়া করছেন, অফলাইন চলে গেছে? জি না স্যার, আমি অফলাইন না প্রায় একটা মতো ছিলাম স্যার। পরে স্যার 4টার সময় ইয়ে দিছে স্যার, অর্ডার দিছে, দিয়া তারপরে আবার সবকিছু স্যার ক্যান্সেল করে নিছে। কি এসএমএস দিছে দেখি। জি স্যার, দেখতেছি। এখনো তো স্যার ওই সময় দেখাচ্ছে স্যার, ইয়ে আছে নিচে নামেন, 6 আওয়ার আছে স্যার। নিচে নামেন আপনি। আচ্ছা, উপরে যান, আর একটু উপরে যান। আচ্ছা হ্যাঁ, এখানে রাখুন, বেশি গেছেন, বেশি গেছেন, নিচে নামেন, আর একটু নিচে। আচ্ছা, এটা দিচ্ছে হচ্ছে 15, 3টা 6। এরপরে ও আচ্ছা হ্যাঁ, তারপর নিচে নামেন, আরো নিচে। দাঁড়ান, ও এটা তো ক্যান্সেল রিকোয়েস্ট যেহেতু দিছে। না স্যার, মানে সে অর্ডার ক্যান্সেল রিকোয়েস্ট দিয়া ওটা আবার নিজে উইথড্র করে ফেলছে না? জি স্যার, মানে এখনো তার অর্ডারটা আছে। তা এখন যেহেতু উইথড্র করেই ফেলছে, তা এখন মাজেদুজ্জামান যে ইউজার নেম পাসওয়ার্ড দিছে এখন কাজ করে কিনা দেখেন তো। এটা হচ্ছে লগ ইনটা, ওইটা না, শুধু ওই লিঙ্কটা আগে রাইট বাটন চেপে একটা নিউ ট্যাবে ওপেন করে নেন। হ্যাঁ, এবার ওইটা কপি করেন, পাসওয়ার্ডটা পেস্ট করেন। হবে না তো? যেটা করা যায়, দাঁড়ান, এক কাজ করেন, আপনি ক্লায়েন্ট এখন অনলাইন আছে কিনা দেখেন। না স্যার, অনলাইনে না স্যার। হ্যাঁ, অনলাইনে না স্যার, অনলাইন নাই। তো এখন উইথড্র করার সময়টা দেখা যায়, দেখেন তো একটু, যে 15টা 1টা 1:30টা রে, মানে 1:45 মানে ইয়ে করছে না, ক্যান্সেল করছে। 6 আওয়ার। দেখি কয় ঘন্টা আছে আরো। স্যার টাইম বাড়ানোর জন্য রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা, আপনি যেহেতু এসএমএস দিছেন, সো কিছুক্ষণ ওয়েট করেন, এই টাইম চলে না যাওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করি। অনলাইন আসলে দেখি কি বলে।
আপাতত এভাবেই থাকুক, যেহেতু অনলাইন নাই ক্লায়েন্ট, সো অপেক্ষা করতে হবে। জি স্যার। যেহেতু আপনি দিছেন যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড রং, স্যার কাজ স্যার করতেছে এই না। টাইম স্যার এই টাইমটা যদি স্যার অটোমেটিক চলে যায়, তাহলে কি মানে আইডিতে কোনো ব্যাড এফেক্ট আসবে? অটোমেটিক চলে গেলে হ্যাঁ আপনাদের আইডির জন্য খারাপ ইফেক্ট পড়বে। এই জন্যই বললাম যে এই টাইমটা শেষ হওয়ার আগেই যদি সে রেসপন্স না করে, তাহলে যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডেলিভারি দিতে হবে। ব্ল্যাঙ্ক ডেলিভারি বলতে এখানে জাস্ট কোনো একটা কিছু লিখে দিতে হবে। যেমন এখানে লিখে দিতে হবে যে আপনি রেসপন্স না করার কারণে আমার ডেলিভারি টাইম যেহেতু চলে যাচ্ছে, যার কারণে আমি আপনার কাজটা ডেলিভারি দিয়ে দিলাম। এবং আপনি যদি কাজটা কন্টিনিউ করতে চান, তাহলে আমাকে কি একটা রিভিশন দিয়ে দেন টাইম বাড়িয়ে, তারপরে আমি আপনার কাজটা করে দিব। এভাবে একটা এসএমএস দিয়ে আপনাদের কাজটা ডেলিভারি দিতে হবে, কারণ কাজটা যদি লেট ডেলিভারি হয় আমাদের প্রবলেম, বায়ার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। আমাদের ফাইবারের অ্যালগরিদম আমাদের অ্যাকাউন্টটাকে তখন একটু হলেও কি ভালো চোখে দেখবে না, কারণ আমরা টাইম মতো কাজটা ডেলিভারি দিতে পারি না। স্যার আমি ডেলিভারিতে যদি স্যার এই স্ক্রিনশটটা যদি নিয়ে দেই, কোনো অসুবিধা হইব না স্যার? হ্যাঁ পারবেন, যে দেখেন আপনার ইয়াটা কি কাজ করতেছে না, যার কারণে আমি ডেলিভারি দিয়ে দিলাম আপাতত, পরে আপনি রিভিশন দেন, আমি আপনার কাজটা কি করে দিব। জি স্যার। থাকুক। যদি এই ৬ ঘন্টা শেষ হওয়ার আধা ঘন্টা আগে বা ১ ঘন্টা আগেও যদি ক্লায়েন্ট অনলাইন না আসে, তাহলে কাজটা ডেলিভারি দিয়ে দিবেন। ব্যাস, জি স্যার। তো পরেরটা পরে দেখবো। আর কি করবো স্যার, গোড়ায় গলদ লেগে গেছি স্যার। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। জি জি স্যার। গত ক্লাসে আমরা চ্যানেলটা কাস্টমাইজেশন পর্যন্ত দেখছিলাম না? জি স্যার। ঠিক আছে, আমরা এখন একটি ভিডিও এসইও করব। চ্যানেল কাস্টমাইজেশনটা আপনারা কমপ্লিট করার পরে ক্লায়েন্টের ভিডিও অপটিমাইজেশনের বা ভিডিও এসইওর কাজ যখন করবেন, যে যে জিনিসগুলা আপনাদের খেয়াল রাখতে হবে, প্রথমে এইটা একটু আপনাদের জানিয়ে রাখি। প্রথমে যেটা আমরা করব, ক্লায়েন্টের ভিডিওটা আপলোড করব। আপলোড ভিডিওস, ধরেন এইটা আপলোড হচ্ছে।
এই যে আপলোডিং, ভিডিওটা আপলোড হচ্ছে। এখন ভিডিওটা ধরেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ভিডিও, আপলোড করা থাকতে পারে বা অলরেডি আপলোড করাই আছে, অথবা আমরা যদি আপলোড নিজেদের চ্যানেলে কোনো একটা ভিডিও এসইও করি তখন কি করতে হবে? ধরেন টাইটেল, রেকর্ড হচ্ছে হ্যাঁ ক্লাসটা। রেকর্ড হচ্ছে। এখানে টাইটেল উইথ কিওয়ার্ড এন্ড ফাইল নেম, টাইটেলটা টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে এবং ফাইল নেমের মধ্যে থাকতে হবে কিওয়ার্ডটা। তো এখন ধরেন এটা হচ্ছে ক্লায়েন্টের ভিডিও, তো তার ভিডিওটা আমরা যদি বা তার চ্যানেলটা যদি হয় লার্ন ইংলিশ, মানে ইংরেজি শেখানোর উপরে, যেটা মানে সাপোজ এটা হচ্ছে সে তার চ্যানেলে ইংরেজি শেখায় বা কিভাবে ইংরেজিতে আপনি দ্রুত কথা বলতে পারবেন বা ফ্লুয়েন্টলি কিভাবে ইংলিশে স্পিকিং স্কিল বাড়াবেন, এই ইনফরমেশন গুলা নিয়ে ধরেন এই ronelIT.com বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করে। এখন আপনারা মনে করেন যে এই চ্যানেলের আপনারা একটি ভিডিও এসইওর কাজ করতেছেন। তো এখন প্রথম অবস্থায় যদি তার টপিক হয় যে কিভাবে ইংরেজিতে দ্রুত কথা বলা যায়, এই সম্পর্কে ধরেন তার কন্টেন্টটা। তো এখন ফার্স্ট যে কাজটা করতে হবে আমাদের, গুগল থেকে মানে কিওয়ার্ড নিব, গুগলের রিলেটেড সার্চ, গুগলের সাজেস্টেড থেকে, পাশাপাশি আমরা 2-3টা টুলস ইউজ করব। প্রথম কাজ হবে আমাদের টপিকটা পাওয়ার পরে কিওয়ার্ড গুলা রিসার্চ করে নেওয়া, মানে তার টপিক যেটা ওই টপিক রিলেটেড কিওয়ার্ড গুলা রিসার্চ করে নেওয়া। বেসিক্যালি আমি যেভাবে ক্লায়েন্টের ভিডিও গুলা এসইও করি ওই মেথডটাই দেখাচ্ছি। এখানে এক একজনের মেথড এক এক রকমের থাকবে। কেউ কেউ হয়তো টাইটেলটা বা টাইটেল ডেসক্রিপশন লেখার পরে পরে অন্য ভিডিও থেকে ট্যাগ গুলা কি নিয়ে নেয়, কেউ কেউ এরকম করেও করে। তো আমি বেসিক্যালি যেভাবে ক্লায়েন্টের কাজ করলে যেভাবে ভিডিওটা এসইও করি ওই মেথডটাই শেয়ার করতেছি আপনাদের, এবং আমি করে দেওয়ার পরে মোটামুটি ক্লায়েন্ট গুলা সন্তুষ্ট হয় এবং মোটামুটি রিভিউও পাই। খুব কম সংখ্যক ক্লায়েন্টের থেকে আমি 4 রিভিউ পেয়েছি, একটা কি 2টা, বাকি যেগুলা পেয়েছি ওইগুলা মোটামুটি সন্তুষ্ট হয়েছে। তো এখন ক্লায়েন্টের টপিকটা আমি ধরেই নিলাম যে কিভাবে ইংরেজিতে বা ইংরেজি দ্রুত বলা যায় এই সম্পর্কে সে ধরেন টিপস ট্রিক্স দিচ্ছে এই কন্টেন্টের মধ্যে। তা আমি যেটা করব প্রথমে এই টপিকে কিওয়ার্ড রিসার্চ করব। আপনাদের নোটপ্যাডের মধ্যে দেখেন এই যে গুগল রিলেটেড সার্চ কিওয়ার্ড 3 নাম্বার সেকশনে যে কথাটা বলছিলাম, গুগল রিলেটেড সার্চ কিওয়ার্ড আমরা নিব। এটার পাশাপাশি আমি আরো যেটা করি keywordtool.io,
এইটার সাহায্য নেই। Ahrefs ইউজ করি। তো এখানে আপনাদের দেখানোর স্বার্থে আমি যে যে টুলস গুলা ইউজ করি ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি, এর থেকে আর বেশি কিছু করি না। র্যাপিড ট্যাক্স, যে এটা rapidtax.io এবং Ahrefs অবশ্য লাগবে না, তো তারপরেও আমি দেখাচ্ছি যেহেতু এটা পেইড টুল, সো আপনাদের সবার থাকবে না, তো লাগে না। এখান থেকে আমরা এই দুইটা ইউজ করলে হবে। তারপরেও বাইসাইকেল, কি ব্যাপার? কিউআর এক্সপ্লোরার, এই যে মোটামুটি এই কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা বা দুইটা, এই দুইটা অথবা এই দুইটা ইউজ না করলে শুধু Ahrefs অথবা google.com, এই যে এইগুলার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব ক্লায়েন্টের টপিকের উপর। মোট কথা হচ্ছে ফ্রিতে গুগলের রিলেটেড সার্চে যেগুলা দেখাচ্ছে, এই যে এই দুইটা মাউস কি হয়েছে 1 2 3, এই তিনটার মাধ্যমে আমরা আজকে দেখবো। সো আমি Ahrefs দেখাচ্ছি না, সো এটা যেহেতু পেইড সেম জিনিস। তো ধরেন ইউটিউব সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পরে আমি চার্জ দিলাম ক্লায়েন্টের টপিক, যে তার কন্টেন্টটা যদি হয় হাউ টু স্পিক ইংলিশ, তো এইটা যদি তার কন্টেন্ট হয় অথবা হাউ টু স্পিক ইংলিশ ফাস্ট লিখে চার্জ দিলাম। ঠিক তেমনি এই কিওয়ার্ডটা লিখে র্যাপিড ট্যাগে আমি চার্জ দিলাম। তারপরে গুগল করলাম,
লোড হোক। এবার এখান থেকে আমি যেটা করব, এখানে যে কিওয়ার্ড গুলা এই জায়গায় চলে আসছে, তো এখান থেকে এইটা আমি জাস্ট এক্সপোর্ট করে নিই। তারপরে র্যাপিড ট্যাগের গুলাও আমি কপি করে নিই, এগুলা নোটপ্যাডের মধ্যে আমি ফরম্যাটটা একটু ছোট করে দিই ফন্টটা। স্যার ওই ফরম্যাটটা আমার একটু দেন, আমার কাছে সম্ভবত নাই। এটা তো অনেক আগে টাইটেল আপনাদের উইথ দিয়ে দিচ্ছি। জি দিছেন, বাট আমার মনোহর দিছেন, তবে আমার খুঁজে রাখছে মনোহর না এখন। এটা হচ্ছে র্যাপিড ট্যাগ থেকে যেগুলো পাইছি। এখানে কিন্তু সবগুলা যে রিলেভেন্ট কিওয়ার্ড পাবেন বিষয়টা এরকম না, যেগুলা আমাদের কন্টেন্টের সাথে যায় ওইগুলা শুধু রাখবো। How to speak English past, how to speak past English, speak English, how to speak English, how to speak English fluently, how to speak fluent English, fast English, how to speak English faster। মোটামুটি যেগুলা দেখতেছি ওইগুলা সব রিলেভেন্ট। Speak English fluently, learn English, how to understand English, speak English fast, how to speak English easily, how to become fluent in English, how to learn English, speak English like a native, how to speak English fluently and confidently English। হ্যাঁ, এগুলা মোটামুটি যেগুলা পেলাম এগুলা সব রিলেভেন্ট। সো মোটামুটি র্যাপিড ট্যাগ কি খুব ভালো কিওয়ার্ড আমাদের সাজেস্ট করছে। পাশাপাশি আমরা এখন এই keywordtool.io থেকে যে শীটটা পেয়েছি ওইটা একটু ওপেন করি। ওপেন করার পরে একটা হাউ টু স্পিক ইংলিশ ফাস্টার, হাউ টু স্পিক ইংলিশ ফাস্ট এন্ড ইজি, এটা আমাদের লাগতেছে না। স্যার একটা স্যার ইউটিউব চ্যানেল স্যার নিচে থেকে স্যার লই আইছে স্যার, এই যে নেটিভ পার্ট 2 স্যার ওগুলা স্যার ডিলিট করতে স্যার, এগুলা স্যার ইয়া থেকে লই আইছে স্যার, টাইটেল থেকে নিয়ে আসছে। জি স্যার টাইটেল, তারপরে বিভিন্ন টাইটেলে অনেকে যেগুলা ইউজ করে ওগুলা এবার ট্যাগও ইউজ করে, যার কারণে ওগুলা নিয়ে আইছি। ঠিক আছে, মাইক্রোফোনটা আপাতত মিউট রাখেন। এটাতে আমি প্রো ব্যাচে যেগুলো আছে, এসইও প্রো ব্যাচ যেগুলো আছে ওইগুলাকে এই ক্লাসটা একটু ফ্রিতে দিব, এই জন্য আপাতত মাইক্রোফোনটা মিউট রাখেন। হ্যাঁ, ওইটা যদিও ইউটিউব ওদের মডিউলস এর বাইরে, তারপরে ওদের জন্য একটা ইউটিউব ভিডিও এসইওর একটা ক্লাস ফ্রিতে দিব ভাবছিলাম, এই জন্য আপাতত মাইক্রোফোনটা মিউট রাখেন। এরপরে ক্লাসটা করার পরে যদি ইয়ে থাকে তাহলে করতে পারবেন। How to speak English fast, big tips and tricks for আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। How to speak English fast for beginners, how to speak English very fast and clear, how to speak English
how to speak English but এটা সুন্দর নাই, সো এটা ডিলিট দিলাম। হিন্দি রাখলাম না, তামিলও রাখলাম না। how to speak English past from how to speak English past, এগুলো irrelevant। how to speak English past and native, how to speak English past এটা হবে না। how to speak English past practice, হ্যাঁ মোটামুটি আমি এগুলো রাখলাম। এখন এভাবে মোট কথা হচ্ছে এসইওর কাজটা যত বেশি টাইম দিবেন তত বেশি আপনার কাজটা কি হবে, সুন্দর হবে। কারণ ইওস এসইও প্লাগইন যখন আপনারা গ্রিন করছেন তখনই আপনারা ওই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়েছে যে যত বেশি টাইম দিয়ে আমরা কাজগুলা করব, যেমন কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ এর কাজ যখন আপনাদের দেখিয়েছিলাম তখন বলেছিলাম আপনাদের যে কিওয়ার্ড রিসার্চ 30 মিনিটের মধ্যেও করা যায়, 30 দিনও করা যায়। সো এটা নির্ভর করবে আপনি যত শ্রম দিচ্ছেন তত বেশি সুন্দর সুন্দর কিওয়ার্ড পাবেন। যত তাড়াতাড়ি আপনি কাজটা করবেন আপনার কিওয়ার্ড গুলার কম্পিটিশন তত বেশি থাকবে। যত বেশি অ্যানালাইসিস করবেন, রিসার্চে টাইম ব্যয় করবেন, তত বেশি আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাবেন। তো এখানেও ঠিক এসইওর কাজটা হচ্ছে যে এতে বলতে গেলে টেকনিক্যাল কাজ, এই জন্য আমাদের আস্তে ধীরে টাইম নিয়ে কি আগাতে হবে। তো এখন এখানে আমি যেটা করি এভাবে কিওয়ার্ড গুলা পাওয়ার পরে এগুলা কিওয়ার্ড গুলা পাওয়ার পরে আমি যেটা করি, ধরেন এখান থেকে এগুলা পেলাম এবং এখান থেকে এগুলা পেলাম, এখানে আমি সর্বোচ্চ যেটা করি 5টা বা 10টা কিওয়ার্ড বাছাই করি। মানে এখানে 2টা টুলস থেকে 2টা রিপোর্ট পাওয়ার পরে সেটা আমি ধরেন হয়তো এএসএফ ইউজ করলাম। মোট কথা হচ্ছে যতগুলা টুল ইউজ করি না কেন আমি যেটা করি 5 থেকে 10টা আমার মতে ক্লায়েন্টের টপিকের উপরে ভালো কিওয়ার্ড বাছাই করি। 5 থেকে 10টা, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে আছে 20টা আর এখানে আছে 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আছে 13টা। এখানে কিন্তু টোটাল আমাদের 33টা কিওয়ার্ড আছে। তো এগুলা তো থাকবেই। পাশাপাশি টাইটেল জেনারেট করার জন্য আমি যেটা করি 5 থেকে 10টা কিওয়ার্ড বাছাই করে নিই। সো আমি আপাতত এগুলাই রাখলাম। তো এখন ওই 5 থেকে 10টা কিওয়ার্ড বাছাই করার পরে আমি যেটা করি, ধরেন ওই 5টা কিওয়ার্ডের মধ্যে এগুলা হচ্ছে ওই কিওয়ার্ড গুলা। তো যেটা করি ইউটিউবে গিয়ে সার্চ করি, এগুলা একটা একটা করে ইউটিউবে গিয়ে আমি সার্চ করি। কপি করার পরে youtube.com এ যাব, এটা লাগবে আমাদের। এই যে এখান থেকে গুগল থেকে রিলেটেড সার্চে যেগুলা দেখাচ্ছে ওইগুলাও আমরা ট্যাগ হিসেবে ইউজ করব। সো যেটা করব আমি youtube.com এ যাই, যাওয়ার পরে ওই কিওয়ার্ডটা আমি এই জায়গায় পেস্ট করি। পেস্ট করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে দেখেন বিডআইকিউ ওভারঅল স্কোর যেটা দেখাচ্ছে, দেখেন কম্পিটিশন ভেরি হাই, ভলিউম 47। এটা মানে ভলিউম এবং কম্পিটিশনটা যত গ্রিনের দিকে থাকবে ওই কিওয়ার্ডটা হচ্ছে তত ভালো। এই যে ওভারঅল স্কোর এখানে কি লো দেখাচ্ছে।
সো এখানে কোনো ইন্ডাস্ট্রি পাবেন কম্পিটিশন ভেরি হাই থাকবে, এগুলা কিন্তু আপনি লো খুঁজতে গেলে পাবেন না। সো এটা নির্ভর করে, মানে প্রথম অবস্থায় কিওয়ার্ড রিসার্চ করার পরে আমার মতে ভালো যে 5-10টা কিওয়ার্ড আমি সিলেক্ট করি, ওই 5-10টা কিওয়ার্ড ইউটিউবে এভাবে চার্জ দিয়ে জাস্ট একটু আইডিয়া নিই যে কোন কিওয়ার্ডটা ফোকাস করা যায় টাইটেলে। তো এভাবে আপনারা যেটার চার্জ ভলিউম বেশি এবং কম্পিটিশনও কম পাবেন, ওই 5-10টা থেকে ওইখান থেকে 1-2টা নিয়ে আপনারা টাইটেল ডেসক্রিপশন লিখবেন। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রেও কিন্তু ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করছিলাম তখন দেখছিলাম যে আপনাদের ক্লাসের মধ্যে যে ক্রাইটেরিয়া গুলা বলা হয়েছিল যে 30-এর কম পেলে ভালো, এবং মানে কম্পিটিশন বা কিওয়ার্ড ডিফিকাল্টি 30-এর কম পেলে ভালো, এবং চার্জ ভলিউম যে 1500 বা 2000-এর বেশি পেলে ভালো, এরকম করে বলছিলাম আমরা। কিন্তু বাস্তব লাইফে যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন যেটা হয়, হয়তো দেখবেন 30-এর কম পেয়েছেন কিন্তু ওইটার চার্জ ভলিউম আমি ক্লাসের সময় বলছিলাম যে 30-এর কম 1000-এর উপরে হতে হবে কিওয়ার্ডটা, কিন্তু ক্লায়েন্ট আপনাকে এমন একটা ইন্ডাস্ট্রি দিল যে 30-এর কম খুঁজতে গেলে আপনার ওইখানে চার্জ ভলিউম 1000-এর নিচে চলে যায়। তারপরে 30-এর বেশি যদি কিওয়ার্ড ডিফিকাল্টি হয় তাহলে আপনি ওইটা 1000-এর উপরে চার্জ ভলিউম আছে এরকম কিওয়ার্ডটা পান। সো এটা মিলবে না। মোট কথা হচ্ছে এখানে যা দেখানো হবে ওইগুলা মেনে আমরা ট্রাই করব ক্লায়েন্টের কাজটা করতে, কিন্তু বাস্তব লাইফে প্র্যাকটিক্যালি যখন মাঠে নামবো তখন এই ক্রাইটেরিয়া গুলা মিলতে নাও পারে। সো আমরা ট্রাই করব এখানে যে কিওয়ার্ড গুলা আমরা চুজ করব ওই কিওয়ার্ড গুলা যেন চার্জ ভলিউমটাও এই যে এইটাও এইদিকে যেন থাকে এবং কম্পিটিশনটাও ভেরি হাই না থেকে লর মধ্যে থাকে। সো এরকম যদি থাকে তাহলে আমরা যেটা করব ওই কিওয়ার্ডটা ফোকাস করে টাইটেল এবং ডেসক্রিপশন লিখব। তো এভাবে একটা করে যে 5-10টা কিওয়ার্ড আমি আলাদা করে রাখবো এখান থেকে, আমার মতে যেগুলা ভালো ক্লায়েন্টের টপিক রিলেটেড ওই কিওয়ার্ড গুলা এভাবে দেখার পরে আমি যদি মনে করি যে এইটা বা এইটা ভালো কিওয়ার্ড ইউটিউবে চার্জ করার পরে, তাহলে এগুলা দিয়ে আমি কি করব, এই টাইটেল জেনারেট করব। সো এখন ধরেন এইটা হচ্ছে আমি পেলাম ভালো কিওয়ার্ড, যে হাউ টু স্পিক ইংলিশ ফাস্ট। তো এটা ফোকাস করে আমি একটা টাইটেল তৈরি করব। কপি করলাম, কপি করার পরে চ্যানেলে আমি এই কিওয়ার্ডটা ফোকাস করে দিলাম। তো সেপারেটর হিসেবে আমরা যেটা ইউজ করব, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নি, এখানে প্রতিটি ওয়ার্ড ক্যাপিটাল লেটারে আপনারা ইউজ করবেন, তাহলে এটা কি ইউটিউবের ক্ষেত্রে দেখতে সুন্দর হবে এবং এসইও ফ্রেন্ডলি হবে। How to speak এখন সেপারেটর হিসেবে 5 সাইন ইউজ করলাম, তারপরে দিলাম যে বেস্ট টিপস to improve English speaking skills। সেপারেটর আমি আবার ইউজ করলাম, সরি আমার ইয়াটা সিপটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। এখন ইউটিউবের একটা নতুন আপডেট হচ্ছে, আমরা চাইলে টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে পারি কিওয়ার্ড ফোকাস করে, টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে। মানে ডেসক্রিপশনের মধ্যে আমরা যে
হ্যাশট্যাগ গুলা ইউজ করব তার মধ্যে 3টা হ্যাশট্যাগ কিন্তু ইউটিউব অটোমেটিক নিয়ে নেয়। তো এটা পরে দেখতেছি আমরা। তো এখন আমি হ্যাশট্যাগ টাইটেলে যেহেতু আমরা দিতেই পারি, তো আমি হ্যাশট্যাগ হিসেবে আমি যদি চ্যানেলের নামটা দিয়ে দিই, মানে ক্লায়েন্টের চ্যানেল যেটা থাকবে ওই নামটাও দিতে পারেন, যেন ওই নামটা লিখে সার্চ করলেও একেবারে আমাদের ভিডিওটা 5 পেজে আছে, অথবা এই কিওয়ার্ড গুলা রিসার্চ করার পরে যে কিওয়ার্ড গুলা পাবেন তার মধ্যে একটা কিওয়ার্ড আপনারা হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন, অথবা ক্লায়েন্টের এক্সাক্ট টপিক যেটা, মানে ক্লায়েন্ট যে টপিকটা ফোকাস করে ভিডিওটা তৈরি করছে ওই টপিকের একটা কিওয়ার্ড আপনারা এই জায়গায় হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। তো আমি এখানে যেটা করলাম যে হ্যাশট্যাগ দিয়ে জাস্ট ক্লায়েন্টের চ্যানেলের নামটা দিয়ে দিলাম। ক্লায়েন্টের চ্যানেলের নাম না হয় এটা হতে পারে স্পিক ইংলিশ, হতে পারে লার্ন ইংলিশ, যাই হোক যে কোনো একটা জাস্ট আমি দিয়ে দিলাম রোনাল আইটি। ব্যাকগ্রাউন্ড নয়েজ কি আছে নাকি আমার থেকে? এখন সাউন্ড বক্সের আওয়াজ শোনা যায় No, না? sir. না স্যার। যায়? No, sir. শোনা যায় না? তাহলে সাউন্ড ঠিক আছে। বক্সের বিট শোনা যায় স্যার। না, কালকে একটা প্রোগ্রাম আছে তো এজন্য হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেই পারে, এজন্য শুভ বললাম। কাজ স্যার। তো এখন টাইটেল গেল, তারপরে ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করব, টাইটেলের মধ্যে যে কিওয়ার্ড গুলা আছে এই কিওয়ার্ড গুলা আমরা ডেসক্রিপশনে ফোকাস করব। তো এখন কিভাবে ফোকাস করা যায়, যে আমি যদি দিই in this video I'll cover how, এই যে কিবোর্ড ডিস্টার্ব করতেছে, অনেকদিন ধরে বাসায় রেখে গেছি তো এই জন্য এই সমস্যা। how to speak English past and I'll cover how to speak English past, একটা কিওয়ার্ড কভার করলাম, and share best tips to improve English speaking skill। তারপরে এইটা দেওয়ার পরে কি দেওয়া যায় বলেন?
এন্ড এর জন্য এন্ড এরপরে যেটা দেওয়া যায়, আচ্ছা এখানে ডেসক্রিপশন যা লেখা লিখবেন যে কিওয়ার্ড ফোকাস করে, তারপরে এখানে আরো লেখা যায়, সো আপনারা আমার থেকে আরো বেশি সুন্দর করে ইনফরমেশনটা দিতে পারবেন, যে মোট কথা হচ্ছে আমাদের কন্টেন্টটা কিসের উপর, কোন টপিকের উপর, এটা জাস্ট ফোকাস করে দিবেন কিওয়ার্ডটা ফোকাস করার পরে। এরপরে যেটা করবেন, তার চ্যানেলের মধ্যে অন্য যে ভিডিওগুলো আছে ওই ভিডিওর টাইটেল এবং লিংক গুলা অবশ্যই দিবেন। কিসের মধ্যে? এই ডেসক্রিপশনের মধ্যে, যেন তার ওই ভিডিওগুলাও যেন মানে ভিডিওর টাইটেল গুলা যেহেতু এই জায়গায় আছে, সো ওইগুলাও যেন র্যাঙ্ক করে। এই জন্য মানে বেস্ট প্র্যাকটিস, বেশিরভাগ ইউটিউবার কিন্তু এই কাজটা করে, যে নিজের চ্যানেলের অন্য ভিডিওগুলাও কিন্তু ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেয়। এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন, এটা কিন্তু করতে হয়। তা এখন স্যার আই বাটনে কেমনে লিংক দেয় স্যার? হ্যাঁ, আই বাটনে মানে অনেক সময় ভিডিও দেখার সময় বলে যে আই বাটনে দেখতে পারবেন ভিডিওর লিংক। আই বাটনে কেমনে হ্যাঁ দেয় স্যার? এভাবেও দেওয়া যায়, আই বাটন দিব এবং পাশাপাশি আমরা এখানেও দিব। তো আমি দিয়ে দিলাম যে প্লিজ see my other informative videos দিয়ে এখানে ভিডিও টাইটেল দিবেন। তো আপনি চাইলে ইমোজি ইউজ করতে পারেন। এখান থেকে ধরেন এইটা দিলাম, এখান থেকে যে কোনো একটা ভিডিওর কি দিবেন, টাইটেল দিবেন। তো লিংক দিব। ধরেন টাইটেল ধরেন ওই ভিডিওর টাইটেল হচ্ছে ধরেন সাপোজ এটা হচ্ছে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওর একটা টাইটেল, ধরেন এইটা। তো এটা আমি কপি করলাম, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। টাইটেলটা দিবেন, এগুলা কিন্তু কি ক্যাপিটাল থাকবে সবগুলা, তাহলে সুন্দর দেখাবে। তারপরে নিচে যেটা করবেন, এই নিচে ভিডিওর লিংকটা দিয়ে দিবেন। তো ভিডিওর লিংক এখান থেকে মানে আপনাদের পছন্দ মতো ইমোজি দিয়ে বা এই জায়গার মধ্যে ভিডিওর যে ভিডিওটা আপনি যে ভিডিওর লিংকটা দিতে চাচ্ছেন ওই ভিডিওর লিংকটা দিয়ে দিবেন। এখানে 4-5টা ভিডিওর লিংক অ্যাড করবেন, অথবা আপনি 1-2 করে এভাবে সিরিয়াল বাই সিরিয়ালও দিতে পারেন। তো এভাবে 1-2 করে টাইটেল লিংক, টাইটেল লিংক, টাইটেল লিংক, এভাবে একই চ্যানেলের মানে ক্লায়েন্টের চ্যানেলে এই কন্টেন্ট রিলেটেড ভিডিও 3-4টা বা 4-5টা দিয়ে দিবেন। দেওয়ার পরে যেটা হবে, দেওয়ার পরে ধরেন এতটুকু আসলো, আসার পরে যে ট্যাগ গুলা আমরা পেয়েছি, ট্যাগ বা কিওয়ার্ড যা বলি না কেন, এখান থেকে তারপর এখান থেকে এবং গুগলের এই জায়গায় গুগলের রিলেটেড সার্চ রেজাল্ট থেকে এগুলা কিন্তু গুগলের সার্চ রেজাল্ট, তারপরে হচ্ছে র্যাপিড ট্যাগস এবং keywordtool.io থেকে যে যতগুলা কিওয়ার্ড পেয়েছি সবগুলা কিন্তু আমরা কভার করতে পারবো না এখানে ট্যাগের জায়গায় বা ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশনের মধ্যে কভার করা গেলেও আমরা ট্যাগের মধ্যে দিতে পারবো না, বেশি ক্যারেক্টার হয়ে যাবে। সো এখানে এমন ট্যাগগুলা দিতে হবে যে ট্যাগগুলা একেবারে কন্টেন্টের সাথে রিলেভেন্ট, যে কিওয়ার্ডগুলা কন্টেন্টের সাথে রিলেভেন্ট এরকম ট্যাগগুলা আমাদের
কি করতে হবে, দিতে হবে। তো এখন যেটা হবে, তো এই জায়গায় ভিডিওর লিঙ্ক গুলা দেওয়ার পরে পাশাপাশি আরো একটা জিনিস অ্যাড করবেন। ক্লায়েন্টের যদি সোশ্যাল প্রোফাইল গুলা থাকে, অবশ্যই সোশ্যাল প্রোফাইল গুলা অ্যাড করে দিবেন ডেসক্রিপশনের মধ্যে, মানে তার চ্যানেলের ভিডিও প্লাস সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক। তারপরে শেষে আমরা বরাবরের মতো যেটা দিই বা আমি যেটা করি সেটা হচ্ছে আমি দিই, বেশিরভাগ যতগুলা ক্লায়েন্টের কাজ করছি শেষে আমি এই জিনিসটাই দিই, এই যে আবার কিবোর্ডের কি বলবো, যেটা করি এই যে গুগলের রিলেটেড সার্চ রেজাল্ট, keywordtool.io, র্যাপিড ট্যাগ থেকে বাছাই করা ট্যাগ গুলা, মানে বাছাই করা কিওয়ার্ড গুলা, এটা তো যেহেতু টাইটেলে দিছি সো এটা আমরা দিব না, যেহেতু টাইটেলে ইউজ করছি এই টপিক হাউ টু স্পিক ফাস্ট ইংলিশ। এখান থেকে ধরেন মানে গুগলের রিলেটেড সার্চ র্যাপিড ট্যাগ keywordtool.io থেকে সাপোজ এই কিওয়ার্ড গুলা, মানে এই ট্যাগ গুলা আমি ফাইনাল করলাম। এই তিনটা প্ল্যাটফর্ম থেকে কিওয়ার্ড গুলা কালেক্ট করার পরে ধরেন এগুলা হচ্ছে আমার ফাইনাল কিওয়ার্ড বা ফাইনাল ট্যাগ। সো এগুলা আমি কি করলাম, কপি করে এই জায়গার মধ্যে কি করে দিব, পেস্ট করে দিব, যেটা হচ্ছে ইনডাইরেক্টলি কি হবে, কিওয়ার্ড গুলা ফোকাস করা হবে। তো এই জায়গায় আমরা কি কি দিব, তার মধ্যে যতগুলা ট্যাগ আমাদের কন্টেন্টের সাথে একেবারে একজ্যাক্ট ম্যাচ হয় এরকম ট্যাগ গুলা মিনিমাম না ম্যাক্সিমাম আমরা 6টা ট্যাগ, মানে ট্যাগ না হ্যাশট্যাগ 6টা, মানে আমাদের কন্টেন্টের সাথে রিলেভেন্ট এখান থেকে যতগুলো পাবো তার মধ্যে এই সর্বোচ্চ 6টা হ্যাশট্যাগ ইউজ করব, হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব। তো হ্যাশট্যাগ হিসেবে ইউজ করার জন্য আমরা জানি হ্যাশট্যাগ দিলে ওইটা যেটা হয় এইটা দেন হাউ, এটা কোনো স্পেস তো থাকতে হবে না, এটা আমরা জানি যে হ্যাশট্যাগ এর ক্ষেত্রে এটা হ্যাশ প্রতিটা ওয়ার্ডে আমরা কি ক্যাপিটাল ইউজ করব যাতে এটা সুন্দর লাগে। স্পিক ফাস্ট ইংলিশ, এভাবে আমরা সর্বোচ্চ 6টা পর্যন্ত হ্যাশট্যাগ দিব, যতগুলা আমরা এই 3টা প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করে পাবো তার মধ্যে 6টা হ্যাশট্যাগ দিয়ে দিব। যেহেতু ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী আমরা এরকম করে কি করতে পারি, টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে পারি, এবং এই যে 5-6টা আমরা হ্যাশট্যাগ ইউজ করব এখান থেকে ইউটিউব অটোমেটিক 3টা হ্যাশট্যাগ নিয়ে নিবে। কিভাবে নিয়ে নিবে, আচ্ছা এগুলো আমি আগে করে নিই। এভাবে ধরেন আমি 3টা দিলাম, দেওয়ার পরে
হ্যাঁ, আপাতত এতটুকুই থাক, আমি আর হ্যাশট্যাগ দিতেছি না। সো এগুলার পরে এই যে যেটা নিয়ে নেয় ওইটা আমি আপনাদের দিই। দেখি নেটওয়ার্কটা একটু স্লো। এই যে অটোমেটিক 3টা হ্যাশট্যাগ কিন্তু নিয়ে নিছে। এগুলা দেখেন, এই যে এখান থেকে অটোমেটিক 3টা হ্যাশট্যাগ নিয়ে নিছে, এবং টাইটেলে যদি হ্যাশট্যাগ থাকে তাহলে টাইটেলের হ্যাশট্যাগটাও ক্লিকেবল হবে। তো এভাবে যেটা করা হয়, এই অন্যান্য এই যে সোশ্যাল প্রোফাইলের লিংক দেওয়া হয়, পাশাপাশি এই চ্যানেলের অন্যান্য ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া হয়, এই কারণেই দেওয়া হয়। তো এখন এটা আমি কেটে দিই, লোড বেশি নিচ্ছে। এটাও কেটে দিই। দেওয়ার পরে যেটা করব আমরা, থাম্বনেলের জন্য কিন্তু অবশ্যই আলাদা প্রাইস নিতে হবে, ফ্রিতে করে দিবেন না। অথবা ক্লায়েন্ট যদি, আপনারা যখন ইনস্টাগ্রামের মধ্যে ক্লায়েন্ট খুঁজবেন, যদি ক্লায়েন্ট একটা ভিডিও এসইও $15 বা $20 যদি রাজি হয় তাহলে দিতে পারেন। যারা গ্রাফিক্সের কাজ অলরেডি করেন, থাম্বনেলটা ফ্রিতে দিব বলে অফার করতে পারেন। সো আমি কিন্তু ওই সিটের মধ্যে টেক কেয়ার অফ থাম্বনেল বলেছিলাম, এই যে টেক কেয়ার অফ থাম্বনেল ইমেজ। অবশ্যই এটা ফাইবারের গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে যেরকম ইমেজের কোয়ালিটির উপরে ফাইবারের অ্যালগোরিদম র্যাঙ্ক করে গিগটাকে, ঠিক তেমনি ভাবে এখানেও কিন্তু থাম্বনেলটা যদি আপনার বাজে হয়, কোয়ালিটি যদি সুন্দর না হয়, তাহলে ওইটা র্যাঙ্ক করানোর পসিবিলিটি থাকবে না। মূলত এসইওর কাজটা হচ্ছে ইউটিউব বলেন, $5 দেওয়া যাবে না স্যার? হ্যাঁ ইউটিউব বলেন বা ওয়েবসাইট বলেন, এসইওর কাজটা মূলত হচ্ছে একটার সাথে একটা সম্পর্কিত। কারণ আমরা যতই এসইও শিখি না কেন, একেবারে এই গুগলের অ্যালগোরিদম বা ফাইবারের অ্যালগোরিদম বা ইউটিউবের অ্যালগোরিদম, আমরা কিন্তু এই তাদের অ্যালগোরিদম কোন কোন বিষয়গুলা নির্ভর করে র্যাঙ্ক দেয়, তার মধ্যে কিন্তু আমরা 100% জানি না। তো এইটা বড় বড় এসইও এক্সপার্টদের বের করা নিয়মগুলা ফলো করে মার্কেটাররা, আমাদের মতো ছোট ছোট এসইও এক্সপার্টরা কি করে, এই বড় বড় মার্কেটারদের থিওরি গুলা ফলো করে এই অ্যালগোরিদম গুলা ব্রেক করার জন্য চেষ্টা করা হয়। এটা কিন্তু কেউই বলে দিবে না, বা ওরা নিজেরাই তাদের অ্যালগোরিদম কিন্তু পাস করবে না। এটা জাস্ট বড় বড় ওয়ার্ল্ডের মধ্যে এসইও এক্সপার্টদের নিয়ম অনুসারে, বা 100% এর মধ্যে 60 বা 70% আমরা জানি যে এই নিয়মগুলা করলে এই জিনিসটা র্যাঙ্ক করে। সেটা ইউটিউবের ক্ষেত্রে হোক, ওয়েবসাইটের ক্ষেত্রে হোক, বা ফাইবারের ক্ষেত্রে হোক। আমরা কিন্তু সব অ্যালগোরিদমটা আমরা জানি না, তার অ্যালগোরিদম মধ্যে কি কমান্ড দেওয়া আছে, যে কোন কোন বিষয়গুলা ফোকাস করলে একটি গিগ, একটি ইউটিউব ভিডিও বা একটি ওয়েবসাইট র্যাঙ্ক করে। মোট কথা হচ্ছে আমরা জাস্ট যে ইনফরমেশন গুলা বলা আছে বিভিন্ন ব্লগের মধ্যে বা বড় বড় এসইও এক্সপার্টরা যেটা বলে ওইটাই আমরা ফলো করে কাজটা করে দেওয়ার ট্রাই করি, এবং যার কারণে কিন্তু আমাদের অলরেডি
র্যাঙ্কিং এর কাজটা কি হয়ে যায়, মানে ভিডিওগুলা র্যাঙ্ক হয়, ওয়েবসাইট র্যাঙ্ক হয়, ফাইবারের গিগ ফার্স্ট পেজে আছে। তো এখন থাম্বনেল দিবেন। সো এখান থেকে থাম্বনেল দিতে হবে। দেওয়ার পরে প্লেলিস্ট যদি থাকে, প্লেলিস্টের মধ্যে ক্লায়েন্ট যদি বলে যে এটা প্লেলিস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে, সো এই জিনিসের মধ্যে অ্যাড করে দিতে হবে। যদি নিউ প্লেলিস্ট তৈরি করতে বলে, এখান থেকে নিউ প্লেলিস্ট করে নিবেন। প্লেলিস্টের নাম কি হবে সে বলে দিবে। দেওয়ার পরে এখানে ক্রিয়েটটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেওয়ার পরে ওইখানে যদি আমরা ঠিক মার্ক দিই, তাহলে ওই প্লেলিস্টের আন্ডারে ভিডিওটা কি হবে, ধরেন এটা হচ্ছে আপনাদের ব্যাচের মধ্যে, এটা কি করে দিলাম, দাঁত দিয়ে দিলাম এই ব্যাচের মধ্যে, এই প্লেলিস্টের মধ্যে আমাদের ভিডিওটা আপলোড হবে। তো এরপরে ট্যাগ, এই জায়গার মধ্যে আমরা ট্যাগ দিয়ে দিব। তো ট্যাগ দেওয়ার ক্ষেত্রে আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম, মানে গত ভিডিও এসইওর ক্লাসে ট্যাগ কিভাবে কি করতে হয়, ওইটা আমি আপনাদের প্রথমে আমি টাইটেলেরটা নিই। তো এটা নিয়ে আমি আর ডিটেলসে যেতে চাচ্ছি না, পেস্ট করলাম। এটা একটা ট্যাগ। তারপরে এই যে অ্যাকশনেবল এসইও স্কোর 6.8, এভাবে কিন্তু বানানোটা আপনাদের দেখিয়েছিলাম। তারপরে বেস্ট টিপস বা টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিল, অথবা টিপস টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিল, অথবা বেস্ট টিপস। এই যে এইটা দিয়ে চার্জ করলে, এইটা দিয়ে যখন চার্জ করবে আমাদের ভিডিও গানটা কিন্তু কি 32 নাম্বার পেজে আসবে, ইউটিউবের 32 নাম্বার পেজে র্যাঙ্ক করছে। তো এভাবে যত আপনারা কিওয়ার্ড গুলাতে রিসার্চে টাইম দিবেন, তত বেশি কি হবে এই কিওয়ার্ড রিসার্চে যত বেশি টাইম দিয়ে দেওয়া হবে, তত বেশি ভিডিওগুলা 1 নাম্বার 2 নাম্বার 10 নাম্বার পেজে আমরা র্যাঙ্ক করাতে পারবো আমাদের টার্গেট করা বা এখান থেকে এই ডেসক্রিপশনের মধ্যে রিসার্চ করা কিওয়ার্ড গুলো দিয়ে। এরপরে আমি রনেল আইটি যেটা, এটাও আমি যদি রাখি, এই যে এসইও স্কোরটা 6 থেকে এখন 13.6 হয়ে গেছে। তো এভাবে মূলত এসইও স্কোরটা বাড়াতে হয়। তারপর হচ্ছে রনেল আইটি দিলাম। দেওয়ার পরে এটা বেশি বাড়ে নাই, দেখি আচ্ছা কত ছিল এটা, আচ্ছা হ্যাঁ বাড়ছে, আমি রাখবো। যদি কিওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যদি স্কোরটা কমে যায়, তাহলে ওই কিওয়ার্ডটা কেটে দিবেন, ওইটা আর রাখবেন না। তারপরে এইটা গেল। এবার এখান থেকে আমরা টাইটেল থেকে তো 3টা কিওয়ার্ড নিলাম, এখন আর কি টাইটেল থেকে আর কিভাবে কিওয়ার্ডটাকে নেওয়া যায় এটাও আপনাকে দেখতে হবে। স্পিক ইংলিশ ফাস্ট এটা নেওয়া যেতে পারে, অথবা ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিল এটাও নেওয়া যেতে পারে, অথবা টিপস টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিল এটাও নেওয়া যেতে পারে, অথবা ইংলিশ স্পিকিং স্কিল এটাও নেওয়া যেতে পারে। সো মূলত এভাবে আমরা কিওয়ার্ড গুলা কি করি, কিওয়ার্ড গুলা দিয়ে স্কোর গুলা বাড়াই। কপি করলাম,
পেস্ট করলাম, এই যে 25 হয়ে গেছে। তারপরে শুধুমাত্র ইংলিশ স্পিকিং স্কিলটাও নিব, কারণ আমরা জানি আমাদের ভিডিওটা কিন্তু কেউ যদি শুধু হাউ টু স্পিক ইংলিশ ফাস্ট এটা লিখে হুবহু লিখলে যে আমাদের ভিডিওটা আসবে তা না। এখান থেকে হয়তো আমাদের ভিডিওটা যদি সঠিকভাবে অপটিমাইজ করা হয়, শুধুমাত্র স্পিক ইংলিশ ফাস্ট লিখলেও আমাদের ভিডিওটা আসতে পারে। এই জন্য শুধুমাত্র এক্সাক্ট কিওয়ার্ড গুলা না নিয়ে আমি এই লং টেল কিওয়ার্ডটা থেকে আমি আবার কি ছোট ছোট কিওয়ার্ড গুলাও নিতেছি। এটা 25.6, এই যে 32 হয়ে গেছে ইংলিশ স্পিকিং স্কিল। সো এখন ডেসক্রিপশন থেকে আরো নেওয়া বাকি আছে। ডেসক্রিপশন থেকে আরো যখন নিব আরো বাড়বে। তো এখন আমরা যেটা করব, গত ক্লাসে যেভাবে দেখিয়েছি যে হাউ টু স্পিক ইংলিশ ফাস্ট, এখান থেকে এই ভিডিআইকিউর এই আইকনে ক্লিক করলে সাজেস্টেড রেজাল্ট দেখাবে আমার। তো এটা পেইড ভার্সন থাকলে মজাটা তখন আরো বেশি হয়। সো আমাদের পেইড ভার্সন নাই, যার কারণে এখানে আমরা মোস্ট ইউজড, চার্জ ভলিউম, কম্পিটিশন এখানে দেখতে পাচ্ছি, ওভারঅল স্কোর। তো মোট কথা হচ্ছে এখান থেকে আমরা যেটা নিব, লার্ন ইংলিশ, এটা নিব, এই যে ঠিক মার্ক দিলাম। তারপরে ফাস্ট ইংলিশ, স্পিক ইংলিশ, ক্লোজ করে দিয়ে এবার তিনটা নিলাম, এই যে 39.2 হয়ে গেছে। তো এভাবে একটা থেকে আমি তিনটা পাওয়ার পরে এটা স্কোরটা বেড়ে গেছে। আবার কিন্তু এভাবে আরেকটা থেকে যখন দিবেন তখন আরো স্কোর বাড়বে। সো এটা যত আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তত বেশি এক্সপিরিয়েন্স লাভ করবেন। তো আমি আর দেখাচ্ছি না, ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। এরপরে এখান থেকে এগুলা যেগুলা আছে ওইগুলা রাইট ক্যাটাগরিতে অবশ্যই সঠিক ক্যাটাগরি আমরা চুজ করে দিব, যেটা টাইটেলের মধ্যেও দেওয়া আছে। এই যে এখানে রাইট ক্যাটাগরি, সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তার চ্যানেল কি রিলেটেড, এখান থেকে অবশ্যই রাইট ক্যাটাগরি সিলেক্ট করে আমরা দিব। তারপরে নেক্সট দেওয়ার পরে এই যে অ্যাড এন স্ক্রিন এবং অ্যাড কার্ডস, এই দুইটা আমরা অ্যাড করে দিব। তো এন স্ক্রিন কোনটা, এটা আমি গত ক্লাসেও বলছিলাম, ইউটিউবের ভিডিও এসইওর ক্লাসে শেষে, যে ভিডিওগুলা কি শো করে, ভিডিওটা শেষ হওয়ার সময় আরো সাজেস্টেড বা রিলেটেড ভিডিও যখন কি এই ভিডিওর মাঝখানে উপরে নিচে যেগুলা শো করে ওইগুলা হচ্ছে এন স্ক্রিন। সো আমি যদি অ্যাড করি, এখানে অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর এই যে ইলেমেন্ট বলতে এটা ওয়েবসাইটে হচ্ছে লেআউট। হ্যাঁ, লেআউট মানে চেহারাটা কি রকম হবে, তো এখানে বলতেছে ইলেমেন্ট। এই যে এটা হচ্ছে আমাদের ভিডিওটা। এখন ভিডিওর মধ্যে কিভাবে আসবে আমাদের ইয়াগুলো, ধরেন এখান থেকে আমি চুজ করে দিলাম এইটা, সাপোজ, হ্যাঁ, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে মানে ভিডিওটা যখন কি হবে শেষ হবে ওই সময়ের মধ্যে এন স্ক্রিনের মধ্যে এভাবে সাজেস্ট করবে। কোনগুলা সাজেস্ট করবে মানে আমরা এখান থেকে যে ভিডিওগুলা ইম্পোর্ট করে দিব ওই রিলেটেড ভিডিওগুলা সাজেস্ট করবে। মানে আমি যে ইলেমেন্টে যাই আবার, যে ইলেমেন্ট থেকে আপনি কি ভিডিও সাজেস্ট করবেন এখানে, নাকি প্লেলিস্ট সাজেস্ট করবেন, নাকি সাবস্ক্রাইব করার জন্য বলবেন, নাকি চ্যানেলটা সাজেস্ট করবেন। তো এখান থেকে যা দেন তাই চলে আসবে। এই যে ভিডিও যদি দেন, তো এখান থেকে এই যে এটা কিন্তু একটার উপরে আর একটা হয়ে গেছে, যার কারণে রেড মার্ক দেখাচ্ছে। এটা কিন্তু একটার উপরে আর একটা দেওয়া যাবে না। হ্যাঁ, তো এটা আমি যদি এই যে এই জায়গায় দিই
এই যে এটা কি হয়ে যাবে, আচ্ছা আমি এটা ডিসকার্ড করি, একটু তার মিস্টেক হয়ে গেছে। অ্যাড এলিমেন্ট থেকে আমি যদি ভিডিও আপলোড করি, তো এই যে এভাবে আমরা কি করব, ধরেন আমি আরেকটা ভিডিও দিব, মানে এরকম করে আমি কি করব, তো এখান থেকে আপনি চুজ স্পেসিফিক ভিডিও, মানে এখান থেকে কি বেস্ট ফর ভিউয়ার নাকি স্পেসিফিক ভিডিও আপনি মানে আপনার পছন্দ করা আপলোড করা ভিডিও থেকে পছন্দ করা আপলোড করা ভিডিওটা আপনি শো করাবেন। এখানে দিলে এখানে আপনাকে সাজেস্ট করবে যে আপনি স্পেসিফিক ভিডিও যখন সিলেক্ট করবেন তখন কোন ভিডিওটা আপনি চুজ করবেন। তো ওইটা ক্লিক করলে ওইটা এই জায়গায় গিয়ে চলে আসবে। তো এরপরে এটা কি সেভ দিবেন। এটা কিন্তু আমার তা ওই লেখাটা আছে, কারণ হচ্ছে এইগুলা প্রাইভেট করা ভিডিও, পাবলিক না, যার কারণে ওই কিছুক্ষণ আগে উপরে একটা কালারিং করে অপশন পাইছেন, ওইটা আসবে না তখন ক্লায়েন্টের ভিডিওর কাজ করলে, কারণ তার ভিডিওগুলো পাবলিক করা থাকবে। এই যে টিক মার্ক চলে আসছে। ঠিক তেমনি ভাবে অ্যাড কার্ড, সো কার্ড অ্যাড করবেন। কার্ড অ্যাড করলে দেখেন আমি ধরেন ভিডিও একটা অ্যাড করব, এখান থেকে ধরেন আমি এই ভিডিওটা অ্যাড করব, এই যে ভিডিওটা অ্যাড করব ওই ভিডিওর টাইটেলটা কিন্তু এই জায়গায় শো করা আছে। তো এভাবে এই যে আই কাট, এইভাবে আমরা কি করব, কাট এবং এন স্ক্রিন অ্যাড করে এই যে টিক মার্ক চলে আসছে, নেক্সট দিব, নেক্সট দিয়ে ভিডিওটা পাবলিক করে আমরা এটা পাবলিশ করে দিব। এই হচ্ছে ভিডিও এসইওর টেকনিক, যেটাতে যে নিয়মগুলা ফলো করে আমি ক্লায়েন্টের ভিডিওগুলো এসইও করি। এইটার থেকে আর কোনো কি মেথড নাই, বা আমি এই মেথড আপনাদের যেটা দেখালাম এইটা ছাড়া আমি আর কোনো মেথড ফলো করি না ক্লায়েন্টের ভিডিও যখন এসইও করি। সো আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে আমি সরাসরি আপনাদের ইয়ার মধ্যে পাবলিশ করি, যে পাবলিশ করে দিলে এটা পাবলিশ হবে। আচ্ছা পাবলিশ হোক, এটা টাইটেলটা চেঞ্জ করতে হবে, না হলে আবার ক্লোজ করে দিই। এগুলা কেটে দিচ্ছি, এগুলা আমরা দিতে পারবো না, যেটা ক্লাসের ভিডিও। আপাতত 1 নামে সেভ করি। এভাবেই থাকুক, ঠিক আছে।